শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় 500 কোটি বিনিয়োগ, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে। তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই জানান এদিন। তিনি ঘোষণা করেন ওই অর্থ ব্যয়ে শিক্ষার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। এর পাশাপাশি এদিন নির্মলা জানিয়েছেন আইআইটিগুলির ক্ষমতাও বৃদ্ধি করা হবে। গত 10 বছরে 23টি আইআইটির পড়ুয়া সংখ্যা 100% বাড়িয়ে 65,000 থেকে 1,35,000 করা হয়েছে। 2014 সালের পর প্রতিষ্ঠিত 5টি আইআইটির ক্ষেত্রে অতিরিক্ত পরিকাঠামোর সাহায্যে আরও 6,500 পড়ুয়াকে যুক্ত করা হবে। আইআইটি পার্টনার হোস্টেল ও অন্যান্য পরিকাঠামোর ক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে। সেই সঙ্গেই নির্মলা বলেন, আগামী দিনে মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য অতিরিক্ত 10,000 আসনের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল লক্ষ্য আগামী 5 বছরে মোট 75,000 অতিরিক্ত আসন তৈরি করা। এদিন অর্থমন্ত্রীকে বলতে শোনা যায়, আগেই আমি কৃষি, স্বাস্থ্য এবং পুনর্নবীকরণযোগ্য শহরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের ঘোষণা করেছিলাম 2023 সালে। এবার 500 কোটি টাকা ব্যয়ে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। তার এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গোটা বিশ্বে এআই এর গুরুত্ব বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্রমশই জরুরি হয়ে পড়েছে। সেই পথে হেঁটে কৃষি, স্বাস্থ্য এবং পুনর্নবীকরণযোগ্য শহরের পর শিক্ষাক্ষেত্রেও এআই নিয়ে এই অর্থ বরাদ্দ করল অর্থমন্ত্রক। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।